আমরা পাতায়াতে মোট 4 দিন থেকেছি। 2 দিন আমরা কোন হোটেলে ছিলাম সেটার ব্লগ কিন্তু অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। আশা করব আপনারা ব্লগটি দেখে নিয়েছেন। যদি না দেখেন আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখন চলেন আমরা কোলাহল থেকে একটু নিরিবিলিতে সমুদ্রের পাড়ে আরও 2 দিন কোথায় থেকেছিলাম সেটা নিয়ে কথা বলা যাক। আমরা চিন্তা করলাম যে এবার একটু আমরা সমুদ্রের পাড়ে একদম 2 দিন থাকি, তো এই জন্য আমরা চলে গিয়েছিলাম মাউন্টেন বিচ রিসোর্টে। এইটা হচ্ছে গিয়ে চুনবড়ির ওই দিকে, সরি আমি যদি ভুল না বলি। আমি তাও তাদের লোকেশনটা স্ক্রিনে দিয়ে দিব, আপনারা একটু গুগলে দেখে নেবেন। এইটা হচ্ছে গিয়ে মাউন্টেন বিচ রিসোর্টের সুইমিং পুল এরিয়াটা অনেক বড়, আর সুইমিং পুলটাও অনেক বড় ছিল। আর সুইমিং পুলে হচ্ছে গিয়ে আপনারা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যত মন চায় ঝাপাঝাপি করতে পারবেন, কোনো কোনো মানা নাই। সো নিজের মতো করে একদম সুইমিং পুলে বসে এনজয় করতে পারবেন। আমরাও খুবই এনজয় করেছিলাম, বাট ওইগুলার কোনো ক্লিপ আসলে আমাদের কাছে নাই। সো যা গিয়ে এইটা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের বাইরের দিকটা অনেক বড়। আর এটা যেহেতু পাহাড়ি এরিয়ার দিকে, তো এটা কিন্তু একদম পাহাড় দিয়ে এরকম উঁচুভাবেই উঠতে হয়। সো এই হচ্ছে গিয়ে আমাদের পুরো হোটেলটা। এবার চলেন আপনাদেরকে তাদের হোটেলের লবিটা দেখাই। তাদের লবির এরিয়াটাও বেশ বড়, মানে আপনি এখানে বসে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে খুব আড্ডা দিতে পারবেন, আরাম করতে পারবেন, সময় কাটাতে পারবেন। তো চলেন এবার আমাদের রুমের দিকে যাই। তো আমরা যেহেতু 2টা রুম নিয়েছিলাম, তো বাবা আম্মুর রুমটা তো দেখাতে পারলাম না। আমার আর বাবা আম্মুর রুমটা সেমই ছিল। তো আমরা হচ্ছে গিয়ে 412তে ছিলাম। ফার্স্টেই হচ্ছে গিয়ে দেখাচ্ছি ওয়াশরুম। সব হোটেলেই ফার্স্টেই থাকে ওয়াশরুম, তাই ওয়াশরুমটাই দেখাইনি। আর ওয়াশরুমটা ক্লিন ছিল, মানে যখন আমি কোথাও গেলে দেখি যে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন আছে তাইলে ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে গিয়ে বেডশিট। সো অ্যামিনিটিসের মধ্যে তারা হচ্ছে গিয়ে এই যে শাওয়ার ক্যাপ, কটন বাডস আর এই যে মানে শাওয়ার জেল, এগুলো হচ্ছে গিয়ে তারা একবারেই দিয়ে দিয়েছিল। তো ওয়াশরুমটা আমার কাছে ছোটোর মধ্যে বেশ ভালো লেগেছে। আর সবথেকে বড় যে কথাটা সেটা হচ্ছে গিয়ে খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল আর কি। তারপরেই চলে আসছে হচ্ছে গিয়ে একটা কাভার, যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন, লকারও আছে। তো এইটা হচ্ছে গিয়ে তাদের ফ্রিজে কিছুই ছিল না, শুধু পানি ছিল। আর হচ্ছে তারা আপনাদেরকে কফি দেয়, কফি আর পানিটা দেয়। তো আমাদের ওইখানে তখন কফি ছিল না। আরেকটা কথা বলে নিই, এখানে হচ্ছে গিয়ে মানে আলাদা আলাদা বেড ছিল, বাট যেহেতু আসলে আমরা পিক টাইমে গিয়েছি, সো রুম একদমই খালি ছিল না, তাই আমাদেরকে এই রুমটাই নিতে হয়। তো পরে তারা এসে আমাদেরকে বেড হচ্ছে গিয়ে জোড়া লাগাই দেয়। তারপরে এই হচ্ছে গিয়ে রুমের ফুল একটা ভিউ। এখানে একটা মিরর আছে। আর আমাদের রুমটা অনেক বড়, মানে বেশ বড় একটা জায়গা নিয়ে কিন্তু রুমটা করা, যেহেতু এটা আসলে একটু শহর থেকে বাইরে পাহাড়ি এরিয়ার দিকে, তো এটা কিন্তু অনেক বড় একটা এরিয়ার মধ্যে। আর এই যে এই সুন্দর ল্যাম্পটা দেখেন, কি সুন্দর না, এটা আমার খুবই ভালো লেগেছে। আর আমাদের এই রুমের 2টা সৌন্দর্য আছে। একটা সৌন্দর্য হচ্ছে গিয়ে এই রুম থেকে মানে সমুদ্রের ভিউ দেখা যায়। আসলে যেহেতু আমরা 4 তলায় ছিলাম, তাই আমরা ওইভাবে করে সমুদ্রটা সুন্দর মতো দেখতে পাচ্ছিলাম না, একটু দাঁড়ায় দেখতে হয়। বাট এখান থেকে কিন্তু মানে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আচ্ছা, এবার আপনাদের এই সুন্দর ভিউটা, মানে আরেকটা সুন্দর ভিউ বলতে হচ্ছে গিয়ে এই সেটআপটা দেখাতে দেখাতে আমি বলি আমাদের রুমের পার নাইট কস্ট কত পড়েছে। আমাদের রুমের পার নাইট কস্ট ব্রেকফাস্ট সহ হচ্ছে গিয়ে 4000 টাকা করে পড়েছে। তারা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট প্রোভাইড করে, যেটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আরেকটা যেটা ভালো লেগেছে, তারা এক এক দিন এক এক ধরনের ব্রেকফাস্ট দেয়, মানে কিছু কিছু আইটেম তারা চেঞ্জ রাখে যাতে করে আপনার ভালো লাগে। সো এখানে আমি বেশিরভাগই হচ্ছে গিয়ে দেখলাম ইন্ডিয়ান আর ফরেনার ছিল, আর বাঙালি আমি একদমই দেখি নাই। বাঙালি বলতে শুধু আমি দেখলাম যে আমরাই বাঙালি ছিলাম ওইখানে, আর কোনো বাঙালি দেখি নাই। তো ওনারা এখানে যে মানে খাবারের যে সেটআপটা করেছে সেটা হচ্ছে ওনারা অনেক ধরনের খাবার রেখেছে, লাইক হচ্ছে গিয়ে সসেজ, ফ্রাইড রাইস, স্টিম রাইস, তারপর একটু জাউ টাইপের রাইস রাখছে, মানে রাইসের আইটেম ভালোই রেখেছে, কারণ দেখলাম ফরেনাররা কিন্তু বেশ ভালো রাইস খায়। সো এখানে রাইসের আইটেম ছিল, অনেক ভেজিসের আইটেম ছিল, মানে সব কিছুই তারা মিলাই রাখছে যাতে করে আপনি
যে কোনো একটা যাতে আপনার ভালো লাগে ওইভাবে করেই তারা চিন্তা করে কিন্তু এই ব্রেকফাস্টের জায়গাটাকে সুন্দর মতো মানে সাজাইছে। তো ব্রেকফাস্ট সহ আমাদের পার নাইটের কস্ট কিন্তু 4000 করে পড়েছে। ওভারঅল আমাদের কিন্তু তাদের ব্রেকফাস্ট প্লাস রুম সার্ভিস ভালো লেগেছে। বাট যেহেতু এটা একটু মানে এইটা হচ্ছে গিয়ে আপনাদের থাকে না যে অনেক আগের কালের 5 স্টার, এটা হচ্ছে গিয়ে এরকম একটা হোটেল। আপনার যদি এই হোটেলটা মানে রেনোভেট করা হয় তাহলে কিন্তু আমরা আর এই প্রাইসে কখনোই পাবো না। কারণ এই হোটেলটা যে এই এরিয়াতে হচ্ছে গিয়ে অনেক এক্সপেন্সিভ, মানে প্রত্যেকটা জায়গায় খুবই এক্সপেন্সিভ। বলতে গেলে অনেক পশ একটা এরিয়া। এখানে হচ্ছে গিয়ে ফ্যামিলি নিয়ে আপনারা একটু যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন তারা খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। এই এরিয়াতে আমি বাঙালি অনেক কম, কি আমি কোনো বাঙালিই দেখি নাই এখানে। আমি বললাম না যে বেশিরভাগই হচ্ছে গিয়ে পাঞ্জাবের প্লাস হচ্ছে গিয়ে মানে মিডল ইস্টের, তারপর অনেক ফরেনারই দেখছি, বাঙালি একদমই ছিল না এখানে। বিশেষ করে যারা একটু মানে ছুটি কাটাতে ফ্যামিলি নিয়ে সময় কাটাতে আসে, তারা জাস্ট পার্টি করতে চায় না, তারা হচ্ছে গিয়ে এই এরিয়াতে এসে আরাম করে একটু। তো এই এরিয়াটা হচ্ছে কি আপনি একদম রিল্যাক্সে থাকবেন, সমুদ্র দেখবেন, খাবেন দাবেন, ঘুমাবেন, এরকম একটা এরিয়া। তো আমাদের এই হোটেল রিভিউটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ সামনে আরও অনেক নতুন নতুন ব্লগ আসবে। আশা করব এই ব্লগটিও আপনাদের উপকারে এসেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।